মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর থেকেই অপেক্ষা ছিল তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার। কিন্তু সম্প্রতি আইনের এমন কিছু ফাঁকফোকর সামনে আসছে যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আশাকে ক্রমেই নিরাশার দিকে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। আপনি যদি আমার মারেন তা আমারও তো আপনার মারতেই তাই এটাই ভাই, মনে করি ক্ষমতা সবসময় এক থাকে না, ক্ষমতা অবশ্যই আসবো ভাই। আওয়ামী লীগ সরকার থাকতে আমি অনেক ভালো আছিলাম ভাই আগেই। যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে ভোট দিন ভাই, হাসিনার আমি ভোট দিন না ভাই। দর্শক, গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার পরে আজকে আবার আরেকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে, যেখানে আমরা দেখলাম শেখ হাসিনাকে 21 বছর কারাদণ্ড দেয়া হলো। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল? প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর থেকেই অপেক্ষা ছিল তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার। কিন্তু সম্প্রতি আইনের এমন কিছু ফাঁকফোকর সামনে আসছে যা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আশাকে ক্রমেই নিরাশার দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, আইনের কঠোর বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কি শেষ পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে? এই এক প্রশ্নেই এখন উত্তাল হয়ে উঠছে পুরো দেশ। সুপ্রিম কোর্টের করিডোর থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি আলোচনায় এই প্রশ্নই এখন ঘুরে ফিরে বারবার আসছে। এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা ও কর্মজীবনের স্বচ্ছতা। কয়েকদিন আগেও ধারণা ছিল শেখ হাসিনার রায়ের কার্যকর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিচারের এই প্রক্রিয়া যেন এক পুনর্নির্ধারিত পথ ধরেই ধীরে ধীরে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আদালতে এমন সব আইনি যুক্তি, ধারা ও ব্যাখ্যা সামনে এসেছে যা পুরো মামলার দিকচিত্রই পাল্টে দিতে পারে। আইনজীবীদের অভ্যন্তরীণ আলোচনায় এখন শোনা যাচ্ছে, মামলার ভিত্তি যে স্তম্ভের উপর দাঁড়িয়েছিল সেটিতেই নাকি এবার ধরা পড়তে শুরু করেছে এক গভীর ফাটল। আর এই ফাটলগুলো যদি আদালতে সব প্রমাণভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রসিকিউশনের বহুদিনের সুচারুভাবে সাজানো কৌশল এক নিমিষেই ভেঙে পড়বে। এমন পরিস্থিতি তৈরি হলে তা বিচার পক্ষের জন্য হবে এক প্রচন্ড ধাক্কা, যা পুরো মামলাকে নিয়ে যেতে পারে সম্পূর্ণ নতুন এক মোড়ে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ঘিরে জনমনের উত্তেজনা আরো বাড়তে শুরু করেছে। রায় কার্যকরের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ এখন প্রতিদিনই নতুন সব তথ্য খুঁজে ফিরছে। তবে ট্রাইব্যুনালের ভেতরের চিত্র এখনো অনেকটাই জটিল। প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার সামনে এখন দাঁড়িয়ে আছে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ। বর্তমানে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা এমন কিছু শক্তিশালী আইনি যুক্তি তুলে ধরতে শুরু করেছে যা প্রসিকিউশন টিমের এতদিন ধরে গড়ে তোলা আইনি কৌশলগুলোকে বিপাকে ফেলে দিচ্ছে। বিশেষ করে ছাত্র জনতার উপরে পুলিশের গুলি চালানোকে ঘিরে যে অভিযোগটি মামলার প্রধান ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটি এখন প্রশ্নের মুখে। এতদিন প্রসিকিউশন দাবি করে আসছিল শেখ হাসিনার সরকারি নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল এবং হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু পুলিশ রুলস অ্যান্ড রেগুলেশন, পিআরবি এবং দেশের ফৌজদারি কার্যবিধির ব্যাখ্যা আদালতে উপস্থাপন হওয়ার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে। আইনজীবীরা যুক্তি দেখাচ্ছেন, পুলিশের নিজস্ব আইনি কাঠামোর অধীনে কিছু পরিস্থিতিতে তারা স্বাধীনভাবে গুলি চালানোর ক্ষমতা রাখে। ঊর্ধ্বতন কোনো নির্দেশ ছাড়াই এই যুক্তি আদালতে গ্রহণযোগ্যতা পেলে মানবতা বিরোধী অপরাধের আসামি হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়বে। ফলে মামলার সবচেয়ে শক্ত ভিত্তি হিসেবে বিবেচিত পুলিশি অ্যাকশনের ব্যাখ্যাই এখন ট্রাইব্যুনালের জন্য বড় দুর্বলতায় পরিণত হয়েছে। এমত অবস্থায় দর্শক, গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার পরে আজকে আবার আরেকটি মামলার রায় ঘোষণা করা হয়েছে, যেখানে আমরা দেখলাম শেখ হাসিনাকে 21 বছর কারাদণ্ড দেয়া হলো।
দ্বিতীয়বার তিনি আদেশ পেলেন তার বিরুদ্ধে, একটা তো ফাঁসি আর একটা 21 বছর কারাদণ্ড। সাথে আর কার কার দেয়া হলো, কোন মামলায় দেয়া হলো, 21 বছর কারাদণ্ড যখন দেয়া হলো তখন তার নামে কতটি মামলা ছিল, সেগুলো একটু বোঝার চেষ্টা করব এবং এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ কি ভাবছে, রাষ্ট্রপক্ষ এই যে রায়, সেই রায়ে খুশি কিনা, শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন কিনা, আবার বিদেশি গণমাধ্যমগুলো কি বলছে, দেশীয় গণমাধ্যম ছাড়িয়ে বিদেশি গণমাধ্যমেও ব্যাপারগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে, কি ঘটেছে আজকে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আবারও রায় ঘোষণা করা হলো। এবার 3টি মামলার রায় ঘোষণা করা হলো। দেশীয় গণমাধ্যমে তো রয়েছে, বিদেশি গণমাধ্যমেও এগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে। তার মধ্যে একটা শিরোনাম আপনাদের দেখিয়ে দিতে চাই। আল জাজিরা তাদের এটা নিয়ে নিউজ করেছে। সেখানে বলা হয়েছে, আফটার ডেথ সেন্টেন্স বাংলাদেশ এক্স PM হাসিনা গেটস 21 ইয়ার্স ফর ল্যান্ড গ্র্যাব, অর্থাৎ জমি অবৈধভাবে জমি দখলের মামলা, এগুলো সেই মামলায় তাকে 21 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আল জাজিরা যেটা বলেছে সেটা হচ্ছে যে জমি দখলের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। সরকার সর্বোচ্চ শাস্তি চাই বলে রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি দিয়েছে সরকারি আইনজীবী। অর্থাৎ এই রায়ে সরকার পক্ষ খুশি নয়। সরকার আরও মেয়াদ বাড়াতে চায়, শাস্তির মেয়াদ বাড়াতে চায়, সেই কারণে তারা আপিল করবে। কেন তারা মেয়াদ বাড়াতে চায়? প্রথম আলো এটা নিয়ে একটা শিরোনাম করেছে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনা, সজীব ও পুতুলের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় রাষ্ট্রপক্ষের অসন্তোষ। সেই অসন্তোষের পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে যে ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল মেয়ে, তাদের সাজার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছিলেন। সর্বোচ্চ শাস্তি এই মামলায় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, সেটা চেয়েছিলেন তিনি। আজ ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এই 3 মামলার রায় ঘোষণা করেন। রায়ে পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থাৎ একটা মামলায় 7 বছর কারাদণ্ড হয়েছে, 3টাতে 21 বছর। কিন্তু রাষ্ট্রপক্ষ চাইছে যে প্রতিটা মামলাতেই যাবজ্জীবন কারাদণ্ড যেন হয়। অন্যদিকে 7 বছর করে এটা যখন দেওয়া হয়েছে তখন সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড, আর এক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 18 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, একজনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর মহানগর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল হোসেন বলেন, আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি, সেই কারণেই এটা হচ্ছে আপিল করবেন তারা। আইনজীবী বলেন যে আদালত বলেছে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির 161, 163, 164, 409, 420 ও 109 ধারা প্রমাণিত হয়নি, শুধু দুদকের আইনের 5-এর 2 ধারা প্রমাণিত হয়েছে, সেই কারণে তাদেরকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র দণ্ডবিধির 420 ধারা ও দুদকের 5-এর 2 ধারা প্রমাণিত হয়েছে। দণ্ডবিধির অন্যান্য যে ধারাগুলো 161, 409 ও 109 প্রমাণিত হয়নি। এই 3 মামলায় 109 ধারা প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ কারাদণ্ড অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হতো, সেটা হয়নি, প্রমাণিত হয়নি ওই পয়েন্টগুলো। একদিকে মৃত্যুদণ্ড আর একদিকে 21 বছরের কারাদণ্ড। সামনে 1 তারিখে আবার আরেকটা মামলার রায় ঘোষণা করা হবে। এরকম একের পর এক মামলা চলতে, রায় ঘোষণা আসতেই থাকবে এবং বিষয়টা শেখ হাসিনার জন্য ব্যাপকভাবে খারাপ খবরের দিকেই বোধহয় যাচ্ছে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়, কিভাবে মোকাবেলা করে, শেখ হাসিনাই বা কিভাবে মোকাবেলা করেন তার এই শাস্তির ব্যাপারটাতে। দর্শক, আপনার কি মনে হয়? আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে, আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? আচ্ছা, ধরলাম এদের কথাই ঠিক, আওয়ামী লীগকে সরকার নিশ্চিহ্ন করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে, সেই বিএনপি, জামায়াত, এনসিপি, এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত 15 মাস নিজেদের উন্নতি করা ছাড়া? নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই
প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। দখলবাজি ছাড়া, ব্যবসা বাণিজ্য করা ছাড়া, টেন্ডারবাজি করা ছাড়া, কেউ কি দ্রব্যমূল্য নিয়ে, কলকারখানা বন্ধ হওয়া নিয়ে, চাকুরি না থাকা নিয়ে, জীবনের ব্যয় বাড়া নিয়ে, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে। ভাবুন তো, এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য। আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা পরিষ্কার? যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই। চলুন। বিশ্লেষণটা এভাবে শুরু করি। আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক, যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি, তার সমর্থক গোষ্ঠী বদলায় না। দাদা, বাবা, এখন সন্তান। অর্থাৎ যে দলটি তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে, যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে, আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে, তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব? রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব? সেটা সম্ভব নয়। আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না, দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্যে নিতে হবে। আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন, আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ, বিলুপ্ত, আর কোনোদিন নাকি ফিরতে পারবে না। মজার ব্যাপার হলো, কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি। কারণ বাস্তবতা অন্যরকম, বাস্তবতা ভিন্ন। দেশ জুড়ে ভয়, দমন পীড়ন, মামলা, নিষেধাজ্ঞা, এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি। কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি, কেউ মতাদর্শ বদলায়নি। বরং আঘাত যত বাড়ছে, যত গভীর হচ্ছে, তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে। এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগ যে এখনো কম বেশি 40% মানুষের সমর্থন ধরে রেখেছে, বেশিরভাগ বিশ্লেষক নীরবে এটা মানবেন, প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত। কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে, ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের। এগুলো তো শূন্যে জন্মায় না, এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা, পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই। এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না, ভোটের সংখ্যায়ও না। দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে। আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিনটি প্রজন্ম ধরে। দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে, বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে, আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে। যে পরিবার 1971-এ জীবন দিয়েছে, যে পরিবার 1990-এর গণ আন্দোলনে রাস্তায় নেমেছে, যে পরিবার 2001-এর নির্যাতন দেখেছে, সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না। এটা তো স্বাভাবিক। এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা, যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের। আপনার সেটা মনে হয় না? তাই যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত, এই কথাটা টিকবে না একটিমাত্র সহজ কারণেই। বিলুপ্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা নিয়মিত এমন আপডেট খবর পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।